ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি নবীন। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো এবং সাবধানে আছো। আজকে আমি এসেছি জল ঢালতে সুজল বাবার মন্দিরে বাতকুল্লাতে। এখানে কিন্তু সারা রাত ধরে পুজো করা হয় আর শিব পার্বতীর বিয়েও দেওয়া হয়। আজকে তোমাদের সাথে সব কিছু শেয়ার করব। এই যে শিব পার্বতী দেখতে পাচ্ছ, শিব পার্বতীরা কিন্তু খুব সুন্দর আর মন্দিরটা কিন্তু খুব সুন্দর করে সাজানো রয়েছে। চারিদিকে আলোয় আলোকিত হয়ে রয়েছে, দেখতে পাচ্ছ কত সুন্দর সাজানো। আর এইটা হচ্ছে শিব ঠাকুর, আর এইখানে হচ্ছে জল ঢালা। জল ঢালার জন্য শিবলিঙ্গ আলাদা। এখন প্রথম প্রহরে জল ঢালা হচ্ছে, প্রচুর লাইন, দেখতে পাচ্ছ কত মানুষের ভিড় রয়েছে। আর আমরা এখন সবাই মিলে অপেক্ষা করছি, আর কিছুক্ষণ পরেই যজ্ঞ করা হবে। শিব ঠাকুরের নাভিপদ্ম থেকে উঠেছিল বসুমাতা। যজ্ঞ হয়ে গেছে, আর একটা কাকু এখন যজ্ঞের টিপ সবার কপালে পরিয়ে দিল। যজ্ঞের টিপ পরা হয়ে গেছে। এখানে সারা রাত ধরে পুজো হয়, আর প্রত্যেকটা প্রহরে প্রহরে গিয়ে জল ঢালা হয়। একবার জল ঢালা হয়ে গেছে, এখন যজ্ঞ হলো, আরও একবার জল ঢালতে যাব। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা। এই যে দেখতে পাচ্ছ শিব ঠাকুর, শিব ঠাকুরের নাভিপদ্ম থেকে উঠেছিল বসুমাতা। এই যে মন্দিরটাই চলে এসেছি, লাইন দিয়ে দাঁড়িয়ে পড়েছি শিব ঠাকুরের মাথায় জল ঢালার জন্যে। এই মন্দিরটাও কিন্তু খুব সুন্দর করে সাজানো। এখানে কিন্তু জল ঢালতে আসতে গেলে কিচ্ছু নিয়ে আসতে হয় না। এখানে জলও এখান থেকে দেওয়া হয়, ঘটিও এখান থেকে দেওয়া হয়। কেউ চাইলে নিজের বাড়ি থেকে আনতেই পারে, কিন্তু সমস্ত জিনিস দেওয়া হয়। এখন বসে রয়েছি, জল ঢেলে চলে এসেছি। এই পুচকুটার সাথে এখানে আসার পরে দেখা হয়েছে। এখন প্রায় 2-2:30 বেজে গেছে, আর সবাই দেখো ঘুমে বিভোর হয়ে গেছে, কেউ তাকাতেই পারছে না চোখ খুলে। দেখো সাথে সাথেই পুচকুটাও শুয়ে পড়লো আমার কোলের উপরে। খুব ভালো লাগছিল একে দেখতে আমার। আমরা এখন বসে রয়েছি, শিব ঠাকুরের বিয়ে হবে আর কিছুক্ষণ পরে, সেটা দেখার জন্য। তোমরাও দেখতে থাকো। আর পুজো কমপ্লিট। এখন চলো তোমাদেরকে আর একটু ভালো করে দেখাই। দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে শিব ঠাকুর আর পার্বতী মাকে। এখন প্রসাদ রেডি করা হচ্ছে। এখন বাজে ভোর 5টা। পুজো কমপ্লিট হয়ে গেছে, 4 প্রহরে জল ঢালাও হয়ে গেছে। এখন আমরা প্রসাদ খেতে বসে পড়েছি। প্রসাদ খেয়ে তারপরে সবাই বাড়ির দিকে রওনা দেব। এইখানে এখন খিচুড়ি প্রসাদ খাওয়ানো হচ্ছে, আর বউ ভাতের খাওয়ানো হবে দুপুরবেলায়। আর এখানে নিয়ম আছে, যারা বউ ভাতের খাবার খেতে চাইবে তাদেরকে এখানে নাম লিখিয়ে যেতে হয়। যে কেউ শুধু নাম লিখিয়ে গেলেই এখানে দুপুরে বউ ভাতের খাবার খাওয়ানো হবে শিব পার্বতীর বিয়ে। জায়গাটা কিন্তু খুব সুন্দর, তোমরা চাইলে আসতেই পারো। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব